আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি বলতে পারেন। কারণ হচ্ছে আজকের ভিডিওটা হলো ভিডিও বলতে রেসিপি করেছি। রেসিপিটা হলো হেঁচির শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারপরে আমি একটা রেসিপি করেছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে বা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই তো 2-8টি হেঁচির শাক নিলাম আর 2 চিংড়ি মাছ নিলাম। কারণ হচ্ছে 2-8টি হেঁচির শাক যদি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই একদম অল্প হয়ে যাবে। এটা কেটে কুটে বেছে নিলে অল্পই হয়ে যাবে। এই যে দেখেন এখন কতটুকু হয়েছে, আরটি সব ফেলে দিচ্ছি। আর এই তো হেঁচির শাকগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই তো চিংড়ি মাছ কেটে নিলাম, পেঁয়াজ কুচি অফ ক্যামেরায় এই কাজগুলো সম্পূর্ণ করে নিলাম। এখন সাথে একটু হলুদ লাগবে আর কাঁচামরিচ লাগবে, গুঁড়া মরিচ লাগবে না। এটা হলো লবণ। তাই এই যে হেঁচির শাকের রেসিপিটা যে আমি করলাম বা করে নিচ্ছি, এটা সবাই তো জানেন, বাট আমি আমার মতো করে হেঁচির শাকের রেসিপিটা বানাচ্ছি। একটা কড়াই বসাই দিলাম, কড়াই বসাইয়া তারপরে কি করলাম, একটু তেল দিলাম, তেলের পরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু অনতবরণ নেড়ে চেড়ে পেঁয়াজের ভিতরেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলে এভাবে তো একটু ভালো লাগবে, মজা হবে খেতে। সাথে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা না দিলে বেশ ভালো লাগবে না। আর লবণ দিয়া যদি চিংড়ি মাছটা ভাজা হয় তাহলে একটা ঘ্রাণ আসে, অনেক সুন্দর ঘ্রাণটা আসে। আর সাথে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা তো দিতেই হবে, কারণ চিংড়ি মাছ না, তাহলে একটু সাদা সাদা দেখা যাবে। তার জন্য আমি যে হলুদ দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে এখন শাকটা দিয়ে দিলাম। শাকের ভিতরে আর পানির কোনো প্রয়োজন হবে না, কারণ হচ্ছে শাকটা ধুয়ে নিয়ে আসছি, তাই দেখা যাচ্ছে শাকের ভিতরে একটু পানি থাকতেই পারে। আর ওই তো চিংড়ি মাছটা আবার বাটা চিংড়ি মাছের মাথাগুলো শিলপাটায় বেটে তারপরে দিলাম, তাই সেই কারণে দেখা গেছে কি যেমন আর পানির প্রয়োজন নেই। এই তো আমি এখন যে রেসিপিটা করে নিলাম যে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের রেসিপিটা আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আমার মনে হয় ইদানিং আমার বন্ধুরা আমাকে ভুলে যাচ্ছেন। আমি যদি কারো ঘরে যাই তাই তারা আসেন, তাছাড়া কিন্তু আসেন না। সেই জন্য মনটা খুব খারাপ লাগতেছে, বেশ ভালো লাগে না যে এত ভিউ কম কেন, মানে মনটা একদম খারাপ লাগতেছে। আমার এক সময় অনেক ভিউ হতো, যে ভিউ কি বলবো, 1000-এর উপরে ভিউ হয়ে যেত, আর এখন ভিউ নেই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।